আপনারা আমার কাছ থেকেও চা নিতে পারেন অথবা অন্য কোনো জায়গা থেকেও চা নিতে পারেন, সেটা কোনো ব্যাপার না। কিন্তু যাদের কাছ থেকে গাছ কালেক্ট করবেন অবশ্যই চেষ্টা করবেন তাদের মাতৃ গাছে ফল আছে বা সেই গাছের কাটিং ডাল থেকে চারা তৈরি করছে কিনা সেটা অবশ্যই আপনাদেরকে খোঁজ নিয়ে দেখতে হবে। অনলাইনের ক্ষেত্রে যেসব বন্ধুরা গাছ নেয়, গাছ নিতে গিয়ে অনেক সময় অনলাইনে গাছ ড্যামেজ হয় বা গাছ মরে যায়, এবার সেটার জন্য কিন্তু আমরা রিপ্লেসমেন্ট আগামীতেও দিচ্ছি আর আগেও দিয়ে রয়েছি। এবার যদি মনে করে গাছের বদলে গাছ নেবে তা গাছও দিতে পারবো, আর যদি মনে করে না আমরা টাকা নেবো রিটার্ন, সেই টাকাও আমরা রিটার্ন করে দিই। করে দেন? করে দিই। 7 মাসের গাছে ফলন দেখো দাদা, 7 মাস হয়ে গাছটা? 7 মাসে বয়স গাছের। আচ্ছা। আর এইসব গাছে যদি আমরা ফলের ডাল আরো রাখতাম, যদি চারা না করতাম, তাহলে দ্বিগুণ ফল থাকতো গাছে। আচ্ছা আচ্ছা, বাইকুনুরে মোটামুটি কতগুলো মাদার রয়েছে এখানে? বাইকুনুর এখানে মোটামুটি 5-7টা মতো আছে মাদার। মাদার আছে। এই দেখুন, এটা হচ্ছে বাজারে ব্যাগ। এই বাজারে ব্যাগ এই কিন্তু গাছ উঠেছে এবং সেই গাছে কিন্তু এই ফলন। কিন্তু আমি সবাইকে সবসময় যে চেষ্টা করি যাতে কম খরচার মধ্যে গাছ করতে পারে। তার মানে ছাদ বাগানে ছোট জায়গাতেও যে আঙুর হওয়া সম্ভব, এটা কিন্তু তার জ্বলন্ত প্রমাণ। কিন্তু নমস্কার বন্ধুরা, আমি বিজয়, আপনারা দেখছেন গ্রিন প্ল্যান। ইতিমধ্যে কিন্তু আঙুর গাছ নিয়ে বিশাল হইচই পড়ে গেছে এবং বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে। আমরা এসেছি আজকে এমন এক বাগানের কাছে যিনি দীর্ঘ 4 বছর ধরে বিভিন্ন জাতের আঙুর নিয়ে কাজ করছেন। এবং দেখতে পাচ্ছেন আমার সামনে একটা জাত, এটা হচ্ছে গ্রিন লং। এই ছোট্ট একটা গাছে, 1 বছর প্লাস গাছে কত পরিমাণে ফল এসছে এবং সামনে আরো গাছ রয়েছে। দেখুন কি পরিমাণে সেই গাছটাতে ফল এসছে, কিন্তু থোকায় থোকায় কিন্তু ফলন, গাছের গোড়া থেকে একদম আগা পর্যন্ত। আচ্ছা, নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম আর নার্সারির নামটা বলেন। আমার নাম হচ্ছে সঞ্জিত পাল, আর নার্সারির নাম হচ্ছে পাল নার্সারি, মধ্যমগ্রাম। আচ্ছা, একটা কথা বলি, আপনি তো আঙুর চাষ করছেন 4 বছর ধরে। আপনার ছাদ বাগানে আমরা আগে দেখিয়েছি অনেক। বর্তমানে আপনি আপনার একটা মাঠ বাগান করেছেন, সেখানেও চারা রাখছেন। সেখানেও চারা করা হয়। সেখানে বর্তমানে দর্শক বন্ধুদেরকে বলুন, আপনি টোটাল আপনার কত ভ্যারাইটির মাদার গাছ রয়েছে? মাদার গাছ যদি বলো, মানে ভ্যারাইটি যদি বলো 120 প্লাস আছে। আর যদি গাছ বলো তাহলে গাছের সংখ্যা অনেক, কারণ এক একটা ভ্যারাইটি 4-5টা করে গাছ লাগাতে হয়। মানে আমি জাত যদি বলি তাহলে 120টা জাত রয়েছে। হ্যাঁ, জাত রয়েছে। এবার সব কিন্তু সাকসেস এখনো পাননি না। কতগুলো পেয়েছেন সাকসেস? যেগুলো মোটামুটি পেয়েছি এই বছর 25টা মতো। এবার তার মধ্যে চারা পাবে এই মুহূর্তে 19টা-18টা, এরকম কমতে থাকছে আস্তে আস্তে। মানে 19টা ভ্যারাইটি চারা পাওয়া যাবে এই মুহূর্তে। আচ্ছা, এবার বর্তমানে বলুন, বিভিন্ন কথা শোনা যাচ্ছে, আঙুর গাছ নিলে কি ফল হবে? আঙুর গাছ দেখো, আঙুর গাছ নিলে ফল হবে না কেন? সে জাত সঠিক কালেক্ট করতে হবে, যার গাছের মাতৃ গাছে ফল থাকবে তার থেকে নিতে হবে, তাহলে অবশ্যই আসবে। যদি বলো কেন, আমি নিজে পরীক্ষা করেছি আগে এইসব গাছ থেকে চারা করে মাদার বানানোর জন্য। আমরা তো হুট করে একটা গাছ ধরো, একটা গাছ কালেক্ট করলে কোনো সময় বেশি গাছ পাওয়া যায় না। একটা গাছ কালেক্ট করা হলো বা চারা বেচার পরে দেখা দিলাম যে বাংলাদেশ থেকে আগের বছর কালেক্ট করা হয়েছিল কিছু গাছ, ওর মধ্যে কিছু রুগ্ন চারা ছিল, ওগুলো বসিয়েছিলাম। আচ্ছা, ওগুলো বসিয়ে ওগুলো 2-1টা করে বসেছিলাম, তার থেকে কিছু চারা করে আবার কিছু বাড়িয়েছি, বাড়িয়ে করে সবগুলোর ফলন দেখেছি আগে। আচ্ছা, কিরকম টাইপের ফলন আসছে, বা ওই গাছগুলো আমি ওই গাছ থেকে চারা করেছি বলে কি যে নেটে ফল আসছে, বা ডাল বাজে নিয়েছিলাম বা গাছটা দুর্বল ছিল বলে কি ফল আসছে না, সেরকম কোনো ফিডব্যাক পাইনি যে বাজে ফিডব্যাক। আচ্ছা, কিন্তু হ্যাঁ, তার মধ্যে একটা কথা আমি বলে দেবো, যে গাছে 2 বছর টাইম লাগবে 2 বছর, যে গাছে 1 বছর, যে গাছে 5-6 মাস তো 5-6 মাস। ও মানে প্রত্যেক ভ্যারাইটির গাছে মানে 6 মাসে বা 1 বছর ফল হবে না? না, ওটাই তো মানুষকে ভুল বোঝাচ্ছে এখনো, বলে যে 1 বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে সব গাছে ফল ধরবে, যত ভ্যারাইটি দেবো, ওটা কোনোদিন সম্ভব না। আচ্ছা, আপনি এমন 2-1টা কি নাম বলতে পারবেন যা এরকম কি ভ্যারাইটি কোনো আছে যেগুলো আপনার কাছে এই 4 বছরে ফল আসেনি? 4 বছরের মধ্যে যেরকম নাসিকের ভ্যারাইটিতে কোনো সাকসেস এখনো রেট পাইনি, একটা তো ফল পাই। হ্যাঁ, এছাড়াও যেন 2 বছর বা 1.5 বছর এরকম অনেক ভ্যারাইটি আছে, যেরকম মুনড্রপ, তারপরে হচ্ছে হ্যালোইন, তারপরে হচ্ছে মাই হার্ট, এরকম অনেক ভ্যারাইটি কালেক্ট করা আছে আমাদের, যেগুলো প্রচুর। ওই সময় এক একটা গাছের দামই নিয়েছিল 19,000-20,000 টাকা করে গাছ কালেক্ট করা একটা গাছ। হ্যাঁ, ওই সময় মানে 2 বছর আগে। সেসব গাছে এখনো পর্যন্ত ফল পাইনি, তাই বলে কেউ বলতে পারবে না যে পাল নার্সারি ওই গাছের চারা বানিয়ে বেঁচে দিচ্ছে। আচ্ছা, মানে যেগুলো ফল এসছে সেগুলো আপনি সেইগুলো চারা তৈরি করে সেগুলোই করছি, সেগুলোই। আচ্ছা, এই জন্য নামের পিছনে ছুটলে হবে না, আগে প্র্যাকটিক্যালে যারা ফল ধরাচ্ছে তাদের মাতৃ গাছ দেখো, সেই মাতৃ গাছ থেকে তারা কিরম পরিমাণে চারা তৈরি। আমি তো দাদা একটা গাছ দেখি কোনো সময় 1000 চারা রয়েছে, আমার বলছি না, আমি তো বলছি আমার চারা কম আছে, 50টা 70টা 100টা এরকম ভ্যারাইটির আমি চারা তৈরি করেছি। আমি তো কোনো সময় বলছি না যে আমার 2000। আমরা কখনো বলতে পারি না যে আপনি এখান থেকে নেবেন, ওখান থেকে নেবেন, ওখান থেকে নেবেন, আমরা বলতে পারি না। আপনারা বিষয়টা ভালো করে বুঝবেন,
বুঝে তারপর হচ্ছে আপনাদের সিদ্ধান্ত আপনারা কি করবেন। হ্যাঁ অবশ্যই কিন্তু অবশ্যই অবশ্যই বিষয়গুলো একটু বুঝবেন, বোঝার কিন্তু অনেক বিষয় রয়েছে কিন্তু। হ্যাঁ বুঝার তো বিষয় আছে, কারণ দেখো আমি যে জিনিসটা নিয়ে কোনো সময় যেটা নিয়ে কাজ করবো না সেটা নিয়ে কোনো সময় একবারই বলবো না যে এই জিনিসটা এটা হবে, নিয়ে নেন দাদা। আমরা ঢিল মারা কাজ করি না, যেটা রেজাল্ট পাই সেটাই কাস্টমারকে ফিডব্যাক আচ্ছা দিই। একটা কথা বলি, আপনি ধরুন দীর্ঘ 4 বছর ধরে এমন করছেন এবং অলরেডি প্রচুর সেল করেছেন, এমন কি কোনো কাস্টমার রিভিউ এসছে যে আপনি চারা দিয়েছেন ফল হয়নি? সেটা নাসিকের ভ্যারাইটিতে, নাসিক ভ্যারাইটিতে, হ্যাঁ শুধুমাত্র নাসিক ভ্যারাইটি? যেটার মধ্যে আমি ভুগছি, ফেস করছি, সেই ভ্যারাইটিটা নিয়ে কাস্টমারও ফেস করছে। কারণ ওটা তো প্রথম দিকে সবাই ডাল কালেক্ট করতো, ডাল কালেক্ট করে চারা বানাতো বেচতো, আচ্ছা আমি তাই করতাম। তবে আমি যখন 1 বছর করেছি, দ্বিতীয় বছরে আমার মাথায় এই জিনিসটা এসেছে যে কেউ তো মাদার প্ল্যান করিনি। সবার কাছে দেখা যায় তখন কি পাঞ্জাব অল টাইম, পাঞ্জাব অল টাইম, তখন পাঞ্জাব অল টাইম একটা গাছ 700-800 টাকা করে বিক্রি হয়েছে, আর নাসিকের ভ্যারাইটি তারা তখন আরো দাম ছিল। তো সেই সময় কালেক্ট করে আমি কিছু মাদার করলাম সাথে সাথে, আচ্ছা যে এগুলো আমাদের ওই ধারে সুটেবল কি ফল হচ্ছে কিনা, নানান রকম টাইমে পুলিং করলাম। খালি একটা টাইমে পুলিংটা এখন আমার বাকি রয়েছে, যেটা হচ্ছে আগস্ট সেপ্টেম্বর, আচ্ছা ওটা লাস্ট ট্রাই। এটাও লাস্ট ট্রাই করার পরে আমি মানে হাল ছেড়ে দেবো এই ভ্যারাইটির উপর থেকে, আচ্ছা আচ্ছা, যে আর হবে না, পারবো না। তার মানে এখানে সরাসরি বোঝা যাচ্ছে যে আপনি গাছ নিলেন, আঙুর গাছ কিনলেন, মানে কিনলেই কিন্তু 6 মাসে ফল হচ্ছে না, আবার কোনোটাই 1 বছরে ফল হচ্ছে না। হ্যাঁ ভ্যারাইটি হিসেবে, ভ্যারাইটি হিসেবে কিন্তু বয়স রয়েছে। আচ্ছা আমাকে এখানে দেখতে পাচ্ছ আরো কিছু ভ্যারাইটি আছে কিন্তু। আচ্ছা আর তার মধ্যে দেখো এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেই বলেছিলাম না যে গ্রিন লাউ, যেটা একদম কচি ডাল নিয়ে গ্রাফট করা ছিল, এই এখানে গ্রাফট করা আছে, এটা পাঞ্জাব অল টাইমের উপরে। আচ্ছা, এবং একটা জিনিস দেখায়, এইখানে প্রত্যেকটি গাছ কিন্তু জিও ব্যাগে বা বস্তা, এগুলো ব্যাগ তো, হ্যাঁ ব্যাগে করছি। আমি কাস্টমারকে ওই ফিডব্যাক গুলো দিচ্ছি যে দাদা আপনি এটা কেন 200-250 টাকা দিয়ে জিও ব্যাগ কিনে 25 টাকা ব্যাগে গাছ এটা যদি দেখায়, আমি এই দেখুন এটা হচ্ছে বাজারে ব্যাগ, এই বাজারে ব্যাগ, এই কিন্তু গাছ উঠেছে এবং সেই গাছে কিন্তু এই ফলন কিন্তু। হ্যাঁ আমি সবাইকে সবসময় যে চেষ্টা করি যাতে কম খরচার মধ্যে গাছ করতে পারে। তার মানে ছাদ বাগানে ছোট জায়গাতেও যে আঙুর হওয়া সম্ভব, এটা কিন্তু তার জ্বলন্ত প্রমাণ কিন্তু। এই ব্যাগ গুলো দেখো না, যেগুলো ফল রয়েছে এগুলো কিন্তু সব 12 ইঞ্চি ব্যাগ, তাও 12 ইঞ্চির মধ্যে দেখো 4 ইঞ্চি 5 ইঞ্চি করে মাটি খালি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা দাদা এইখানে এই গাছগুলো কি কি ভ্যারাইটি আছে? এর মধ্যে দেখো ভ্যারাইটি অনেক আছে, নতুন নতুন আরো কিছু জাত কালেক্ট করে লাগানো আছে। নামি দামি নার্সারি থেকে যারা বলছে যে দাদা 1 বছরে ফল দেবে, তাদের কাছ থেকে ওই গাছ আছে এখানে। আচ্ছা, কিন্তু ধরিনি না। আচ্ছা, আপনার প্রমাণ আছে নাকি কোনো? হ্যাঁ অবশ্যই আমাদের কাছে স্বপ্ন, যারা হোয়াটসঅ্যাপে আমাদের তো লেনদেন হয়, বা ধরো ফোন পেতে পেমেন্ট করছি বা জিপেতে পেমেন্ট করছি, সেগুলো তো স্ক্রিনশট অবশ্যই রাখতে হয় প্রমাণের জন্য। কিন্তু দেখো কারো ভিডিওতে গিয়ে খারাপ মন্তব্য করা ওটা ঠিক না। কিন্তু হ্যাঁ যে জিনিসগুলো বলে যে দাদা আমার কাছ থেকে নিলেই ফল ধরবে, অন্য কারোর কাছ থেকে নিলে ফল ধরবে না, তাহলে দাদা আমরা যে 4 বছর ধরে আঙুর গাছ করছি, এই গাছ থেকে ডাল কেটে ফল ধরি, মাতৃ গাছ বাড়াচ্ছি যেগুলো আমরা, তাহলে কি আমরা কি বেকার খাচ্ছি এগুলো বলো? সেটাই, এভাবে কাউকে বলা উচিত না আর কি। যে দেখো গাছ যদি মাতৃ গাছ থেকে যদি ফল ধরে, সেই গাছ থেকে চারা করা হয়, এবার সেই গাছ ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি তোমার কাছে যে চারাটা পড়লো, এরকম ঠিক সরু একদম লিকলিকে ডাল, ঠিক আছে? আচ্ছা, এবার এই ডালটা থেকে যে গাছটা উঠছে, তুমি ডবল ডাল তুললে কিন্তু হবে না, এইটা ভেঙে দেবে। ভেঙে দেওয়ার পরে তখন এই ডালটাকে তুলতে দেখো এই ডালটা এই পজিশনে উঠে, আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো এইদিকেই দেখো, এখানে ভিডিওটা ক্যামেরা নিয়ে আসো, দেখো এই ডালটা দেখো সরু, এখানে দেখো একটু কাটিং দেওয়ার পর মোটা হয়েছিল, আবার সরু হয়ে গেছিল, আবার পুলিং দিয়েছি, দেখো এবার গাছটার গ্রোথ দেখো। আচ্ছা এই হচ্ছে বিষয়, দেখো কিভাবে গ্রোথ নিয়ে উঠছে উপর দিকে। এটা স্টেপ গুলোকে ফলো করতে হবে। এইটা কিন্তু হচ্ছে এটা আর্টিকা আছে, আর্টিকার চারা আমার কাছে হবেও না। আচ্ছা, যেটা ফল আসেনি বা ছোট গাছ, মানে এটা সরাসরি কথা যে আপনার কাছে যে গাছে ফল এসছে শুধুমাত্র সেগুলো চারা। আচ্ছা দাদা, এই কথা তো অনেকে বলতেই পারেন যে দাদা ঠিক আছে আমি মানলাম দাদার নাই এই গাছটা চারা এসছে, মানে ফল এসছে, তো এই গাছটা কি তৈরি করেছে? এটা চারা নেই তো। আচ্ছা, এই গাছে এই ভ্যারাইটির চারা নেই আমার কাছে এখন। এই যে লোরাস, এই লোরাসের ফলন দেখছো, এটার চারা নেই তো আমার কাছে। পরের বছর পাবে, বা বছরের মাঝামাঝি যদি কিছু গ্রাফটিং করতে পারি তাহলে দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, এগুলো তো এই গাছগুলো 4 থেকে 5 মাসে পড়েছিল, তখন তো পুলিং দিয়েছিলাম। এটা তো এই পাশে যেটা রয়েছে, এটাও কিন্তু নতুন ভ্যারাইটি, এটাও বাইরের ভ্যারাইটি। আচ্ছা, এর জন্য এই গাছগুলো আমি চারা দিতে পারবো না তো। আচ্ছা, আমি একবারও কি বলে দিয়েছি আমি যে গাছগুলো সব গাছেরই চারা হবে? আমি প্রথমে বললাম না যে 25টা ভ্যারাইটিতে আমার ফল ধরেছে, কিন্তু চারা দিতে হবে 18টা 19টা মতো খুব হলে। চারা আমাদেরকে দেখান। আচ্ছা, এই পাশে দেখো এই একটা নতুন জাত। কোনটা? এটা ব্ল্যাক এম্পায়ার। এইটা? হ্যাঁ, এই নামে সংগ্রহ করা। আচ্ছা, একদম ছোট গাছ, দেখো গাছে পুলিং দেওয়া আছে এখানে। এখানে এই দেখো পাখিতে আমি দেখো আঙুর পাকতে দিচ্ছে না, আগে নিয়ে চলে যাচ্ছে। এই দেখো কি করছে দেখো পাখিতে, মানে খাওয়ার থেকে বেশি নষ্ট বলে। এটা কোন জাত? এটা ওই একই জাত। হ্যাঁ, ব্ল্যাক এম্পায়ার। উপরে ফল আছে। প্রত্যেকটি জাতের কি 2-3টা গাছ রয়েছে? হ্যাঁ, 2-3টা করে গাছ করতে হয়, কারণ ফল দেখতে হয় তো অনেক সময়। এগুলো কিন্তু এই সবই 4 থেকে 5 মাসে গাছ পড়েছিল, তখনই পুলিং দেওয়া। আরো একটা গাছ দেখাচ্ছি, চলো এই পাশে।
কোন দিকটায়? এই যে দেখো ডিকশনে আমার এই একটা গাছ, এই একটা গাছ, দুটো গাছ। আচ্ছা ঠিক আছে, দুটো গাছ। এই দুটো গাছ থেকে একটা গাছ থেকে আমি ফল আসার আগে আমি ডাল কেটে চারা তৈরি করেছিলাম নিজে মাতৃ বাড়াবো বলে। আচ্ছা এদিকে দেখো মাদার গাছে ফল আসেনি, তার থেকে ছায়া দেখুন বাচ্চাতে ফল এসে গেছে। ও মানে এই গাছ থেকে যে কাটিং করেছেন হ্যাঁ, সে যা ফল চলে এসেছে। সেই গাছে ফল চলে এসেছে। আবার কি কাঁচা ডাল দেখো, এখানে দেখো, কাঁচা ডাল কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এইভাবে আপনি বেশ কিছু করে গাছ করছেন করে আগে এগুলো থেকে মাদার বাড়িয়েছি, এগুলো আমার দুটো আছে, সেটা তিনটে বাড়াচ্ছি, বাড়িয়ে আগে এগুলোতে ফল ধরবে, তারপর চা তৈরি তারপরে করবো। তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা এখনো ফুল আসেনি, দেখো মাথায় আমি ডাল নামাচ্ছি, টেনে দেখে নাও, কোনো ফুল নেই কিন্তু মাথায়, আচ্ছা কিন্তু এতে ফুল আছে। এইটাও একটা নতুন ভ্যারাইটি, এটা রয়্যাল। এই রয়্যালের এই জাতটা কারোর কাছে নেই, কারোর কাছে আমি এখনো পর্যন্ত দেখি না। জালি থেকে আঙুলে আস্তে আস্তে লাল ভাব চলে আসে। অল টাইম ভ্যারাইটি, অল টাইম ভ্যারাইটি। এটা আমার নিজের চ্যানেলেও আপডেট দেওয়া আছে রয়্যালের। আচ্ছা, এটা জিও ব্যাগে বসানো না? জিও ব্যাগে বসানো। রয়্যালটা একটু লেট হয়, লেট ভ্যারাইটি কিন্তু। আচ্ছা, মোটামুটি কত বছর পর ফল আসে? 1 বছর প্লাস হতে হবে গাছের বয়স, তারপরে নাহলে ফার্স্ট হয় না। এবার আমার মাতৃ গাছের থেকে আমি যার কাছ থেকে গাছ নিয়েছিলাম, তার কাছ থেকে এবার সে হয়তো গাছে ফল ধরেনি। অনেকে তো করে যে গাছে ফল ধরেনি চারা বানিয়ে বেঁচে দিচ্ছে, এবার তখন কি হয়, গাছে ফল আসতে একটু লেট হয়। এবার আমি এই রেজাল্টটা পেয়েছি। এবার আমি এখনো চেক করিনি যে এই গাছের ধরে যে মাতৃ গাছে ফল ধরেছে, এই ফলন্ত গাছ থেকে চারা নিয়ে আমি এখনো বসিয়ে দেখিনি। বা এর থেকে আমি এই লট থেকে একটা বসাবো, বসে সামনের বছর আপডেট দেবো যে এটা তাড়াতাড়ি অ্যাডভান্স ফল আসছে কিনা, মানে যখন ফল আসার পরে সেই গাছ থেকে ডাল নিলে। কিন্তু না দেখে তো আমি আন্দাজে ঢিল মারতে পারবো না, কারণ আন্দাজে ঢিল মারা ঠিক না। আচ্ছা, কিন্তু মাদার বাগান, আচ্ছা, যেটা বাড়ির ছাদে রয়েছে, হ্যাঁ, ওইসব জাত আমি মাটিতেও করা আছে এখানে। আচ্ছা, এগুলো কিন্তু বাইক 7 মাসের গাছে ফলন দেখো দাদা, 7 মাস হয়ে গাছটা 7 মাস বয়স গাছের। আচ্ছা, আর এইসব গাছে যদি আমরা ফলের ডাল আরো রাখতাম, যদি চারা না করতাম, তাহলে দ্বিগুণ ফল থাকতো গাছে। আচ্ছা আচ্ছা, বাইকুনুরে মোটামুটি কতগুলো মাদার রয়েছে এখানে? বাইকুনুর এখানে মোটামুটি 5-7টা মতো আছে মাদার। মাদার আছে এখানে। দেখো এখানে আবার একটা নতুন ভ্যারাইটি আছে, এইটা। হ্যাঁ, এটা হচ্ছে R15। R15, হ্যাঁ, মাস্কেট ব্লু আছে, মাস্কেট হোয়াইট আছে, রুবি আছে, প্রচুর ভ্যারাইটিতে ফল ধরেছে বছর। আচ্ছা দাদা, একটা কথা বলি, এই যে থোকায় থোকায় ফলন ধরিয়েছেন, এই কি এক্সট্রা কোনো ফলনের জন্য ওষুধ বা কিছু স্প্রে করতে হয়? ওষুধ বলতে ওষুধ একটা ইউজ করতে হয়, ডরমেক্স। হ্যাঁ, মানে এটা স্প্রে করলে কি হয়? ডরমেক্স স্প্রে করা হয় না, কারণ স্প্রে করলে আমাদের বাগানের নিচে তো অনেক গাছ আছে, পাতা পুড়ে যাবে। আচ্ছা, আমরা ডরমেক্সটা কি করি, 25 ml নিয়ে 500 ml জলের সাথে মিশিয়ে নিই। আচ্ছা, মিশিয়ে নিয়ে এই তুলিতে যে আমাদের পুলিং করার পর ধরো এই সাইডে যে বাটগুলো থাকছে, চোখগুলো, ওই চোখে আমরা অ্যাপ্লাই করি। এবার ওটা অ্যাপ্লাই করলে কাস্টমার বলবে যে আমার লাভটা কি আছে? লাভ হচ্ছে যে আমার যদি এখান থেকে ধরো ওই মাথা পর্যন্ত যদি 100 খানা যদি আমার বাট থাকে, 100-র মধ্যে যদি আমার 100টা ফুটে, এবার তার মধ্যে ধরো আমার 50টাই ফুটবে, তাহলে আমি একটা গাছ থেকে 50 টাকা আঙুর পেয়ে যাচ্ছি। আর যে বাকি যে 50টা আমার ডাল রয়েছে, ফল আসেনি, সেগুলো আমরা ভেঙে দেবো। আচ্ছা, ডরমেক্স না দিলে? ডরমেক্স না দিলে মাথায় গিয়ে 2-3টে থোকা হতে পারে। এটা হচ্ছে ব্যাপার, তাই তো? তার মানে যে ভালো চারা বলে তারপরে ডাল তৈরির ব্যাপার আছে। দেখো এই একটা শেপ আছে, দেখো এই একটা শেপে ফল ধরানো হয়েছে, এই পাশটা দেখিয়ে দাও। আচ্ছা, আবার এইখান থেকে দেখো এই নিচ থেকে উঠে বেঁকিয়ে উপর দিকে তুলে একটা শেপ আছে, দেখিনি। এই সিঙ্গেল উঠেছে, উঠে থেকে এই বেঁকিয়েছো? হ্যাঁ, বেঁকিয়ে পাশে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, এবং এই ফলন হয়েছে, এই ফলন ছিল বলে ঝড়ে নষ্ট হয়েছে? হ্যাঁ, ঝড়ে নষ্ট, এগুলো সব ঝড়ে ভেঙে গেছে থোকা। আচ্ছা, বাইকুনুর? হ্যাঁ, বাইকুনুর। আচ্ছা, ল্যাবে তো শুনতে পাচ্ছি নাকি ল্যাবের টেস্টে এই ধরনের সব অনেক মন্তব্য শুনছি এখন বর্তমানে। দেখো দাদা, আমি তো টেস্ট নাকি এগুলো? আমার এগুলো ল্যাবের বলতে, দেখো ল্যাব বলতে কি বোঝায় বলতো, যেখানে একটা ছোট চারা বা নতুন কোনো জাত নিয়ে কাজ করা হয়, যেটা আমি বুঝি। সেই জাতটাকে গাছে ফল ধরানো হয়, ফল ধরানোর পরে তার থেকে সেই মাতৃ গাছ থেকে ডাল নিয়ে চারা তৈরি করা হয়। এবার ডাল সিলেকশনের কথা যদি বলো, আমার বাগানে আমি লাইভ প্রমাণ দেবো, একদম কচি ডালে পুনিং করে ফল দেখাতে পারবো। আচ্ছা, আর তাছাড়াও যে সরু সরু একদম রুগ্ন গাছ, আমি যেগুলো আগের বছর কাটিং বাদ দেওয়া হয়েছিল, চারা কাস্টমার নিয়ে দেখো এইসব গাছে ফল দেখাচ্ছি। আচ্ছা, এর থেকে আর বেশি বড় কি প্রমাণ দেখাবো বলো? আচ্ছা, গাছটা এমন জিনিস, তুমি তৈরি করতে পারো, ফলের ডাল তৈরি করতে পারো, আর অবশ্যই তোমার ফল আসবে। আর তার মধ্যে একটা কথা বলি, একদম বাস্তব কথা তুমি একটা বলো। মানে অ্যাকচুয়ালি তোমার যখন আমি ভিডিও করছি, তাতে তোমার যা কমেন্ট বা আমাকে অনেকে পার্সোনালি ফোন করে, তাতে করে তোমার রিপোর্ট এখন পর্যন্ত বর্তমানে ভালো আসে। এবার তোমাকে একটা বাস্তব কথা বলি আমি আমার তরফ থেকে, যে তোমার এখান থেকে ধরো চারা নিচ্ছে, যেমন শোনা যাচ্ছে যে এবছরে ফল হয়েছে মানে এখান থেকে চারা তৈরি করলেই ফল হবে না, শোনা যাচ্ছে। যদি তোমার কাছ থেকে গাছ নেয়, সেই গাছে ফল হবে না, এমন কোনো বিষয় থাকবে? না, যদি থাকে না, থাকবে না। আমি নিজে পরীক্ষা করেছি আগে নিজে, তারপরে আমি সবাইকে সে আপডেট দিই। আচ্ছা, আমি যে কাজ নিয়ে মানে সাকসেস হই না, সে কাজ আমি কাউকে কোনো সময় বলি না, যেটা নিয়ে সাকসেস হই সেটাই সবার মধ্যে ছড়িয়ে দিই। না, বিষয় সেটা না। বিষয়টা আমি যেটা শুনলাম, যে ধরো একটা চারাতে, এই তোমার চারা রয়েছে, এই চারাতে এবছর ফুল আছে, এই বছর ফুল আছে মানেই যে তার
পরের বছর ফুল হবে কোনো গ্যারান্টি নেই? না, যেগুলো শর্ট ভ্যারাইটি, যেগুলো ধরো 5 মাস 6 মাস 4 মাসে যেগুলো ফলন আসে, যেসব জাতগুলো আছে ওগুলো ওই টাইমেই আসবে। আচ্ছা। আর যেসব জাতগুলো আমার এখানে ধরো 2 বছর বা তার থেকে বেশি টাইম নিয়ে আমি ফল পেয়েছি, সেই সব গাছগুলো যদি কোনো কাস্টমার লাগায় সেগুলো টাইম লাগবে। এরকম জাত রয়েছে? হ্যাঁ, এরকম জাত আচ্ছা, আছে। তুমি এবার বলো, যখন সে ধরো জাতটা আমার কাছে নিতে চাইছে, ধরো একটা কথা বললাম, ধরো আমার কাছ থেকে নিতে চাইছে, সে এখন দড়িনা বা অন্য কোনো ভ্যারাইটি নিতে চাইছে। এবার যেসব ভ্যারাইটি গুলোর ফল আসতে লেট হবে সেগুলো তাকে ডাইরেক্ট বলে দেওয়া হবে যে দাদা লেট হবে। আমরা যে বলবো না যে প্রত্যেকটা ভ্যারাইটিতে 1 বছরে ফল আসবে গ্যারান্টি, এটা কেউ দিতে পারবে না। আচ্ছা, এটা কেউ দিতে আচ্ছা, পারবে না আপনি গ্যারান্টি। কত বছর ধরে আঙুর নিয়ে কাজ করছেন? 4 বছর। প্র্যাকটিক্যালি 4 বছর 4 বছর নাসিকের ভ্যারাইটি নিয়েও কাজ করেছি প্রথম দিকে। নাসিকের ভ্যারাইটিতে যারা নতুন দেখছে তাদেরকে বলি, যারা নতুন দেখছে তাদেরকে বলেছি এই বাগানটা আবার 7 মাস, কিন্তু যারা পুরনো এই চ্যানেলের ভিডিও দেখেছে, আপনার ভিডিও দেখে তারা জানে। হ্যাঁ, আমার নিজের চ্যানেলও আপডেট আছে। 4 বছর ধরে কন্টিনিউ কাজ চলছে, কিন্তু কাজ চলছে। আচ্ছা, এবার তাহলে আমি যে কাজটা করছি, তাহলে এটা ল্যাবের থেকে কি খারাপ হলো? আগে তো পরীক্ষা করছি। যেরকম নাসিকের ভ্যারাইটি নিয়ে আঙুরের কিন্তু মাদার কিন্তু দেখবে আজ থেকে 4 বছরের আগে ভিডিওতে যাও, দেখবে পাঞ্জাব অল-টাইম মিষ্টি আঙুর ছাড়া কোনো নাম আসতো না। এবার নাসিকের ভ্যারাইটি নিয়ে আগে কি হতো, সবাই ডাইরেক্ট নাসিক থেকে ডাল কালেক্ট করতো, চারা করতো, কাস্টমার ছড়িয়ে দিত। আদৌ সেই ভ্যারাইটিটা আমাদের এখানে সাকসেস কি, ফল হচ্ছে কিনা কেউ ওটা কোনোদিন ভেবে দেখিনি। কিন্তু আচ্ছা, না ভেবে সবাই চারা বিক্রি করেছে। আমিও করেছি। আমি বলবো না যে আমি সঠিক যা সেটা বলবো না, আমি নিজে অনলাইন করেছি। এবার যখন আমি বুঝতে পারলাম যে না, এইভাবে তো করলে হবে না, আগে মাদার করতে হবে, ফল আসছে কিনা জানতে হবে, তারপরে কাস্টমারের হাতে চারা তুলে দেওয়া বেস্ট মনে করি। তখন আমি সাথে সাথে ওটাকে মাদার করলাম। এবং এই জন্যই আপনি আগে বছর আমাকে ভিডিও দেননি আঙুরে? না না, আমি আপডেট দিইনি, এর জন্য দিইনি। কেন, যে কোনো জিনিসে আমি সাকসেস না পাই সেই ভ্যারাইটি আমি কাউকে দিই না। যেরকম অনেকে আমার কাছে ব্ল্যাক ম্যাজিক চাইছে, দাদা ব্ল্যাক ম্যাজিক হবে? আমি বলছি না, ব্ল্যাক ম্যাজিক আমার ফল আসেনি, ওই চারা আমি কাউকে দেবো না। যদি কেউ ফ্রিতে নিতে চান নিয়ে যেতে পারেন, কিন্তু দাদা পরের বছর আমাকে কমেন্ট করবেন না বা কিছু করবেন না যে দাদা ফল আসেনি কেন। কারণ আমি ফ্রিতে দিচ্ছি চারা, ওটা ফ্রিতে নিয়ে যান, কোনো অসুবিধা নেই। আমার যেসব ভ্যারাইটিতে ফল ধরুন আমার চারা করেছি, ধরুন আমার ধরো ওই গাছটা পুরো বাগানটা আমার তো কাটিং বসাতে হবে, যখন আমি তো সব ভ্যারাইটির কাটিং বসাবো অবশ্যই। এবার যে ভ্যারাইটি আমার ফল হচ্ছে না, ওই ভ্যারাইটিটা পুরো আউট করে দিচ্ছি মাঝখান থেকে। এবার যারা চাইছে আমি তাদেরকে একটা কথাই বলে দিচ্ছি, অনেকে কমেন্ট করছে, তারপরে মেসেজ করছে আমাকে, আমি বলছি দাদা আমার এই ভ্যারাইটির ফল ধরেনি। বলছে দাদা চারা কি এমনি দেওয়া যাবে? আমি বলি চারা আমি আপনাকে এমনি দিয়ে দেবো, টাকা নেবো না, কিন্তু ফল কিন্তু দাদা পরের বছর কমেন্ট করবেন না আমার ফেসবুক চ্যানেলে বা ইউটিউব চ্যানেলে যে আপনার কাছে চারা নিয়ে ফল আসেনি। আচ্ছা, আপনি ওটাকে আপনাকে আমি গিফট হিসেবে ফ্রিতে দিয়ে দেবো, কিন্তু এছাড়া আমি কাউকে দিই না অ্যাকচুয়ালি, যেগুলো ফল আসে না। আচ্ছা, একটা কথা বলি, আপনার এই 4 বছর অভিজ্ঞতায় আপনার বসানো এমন কি কোনো গাছ পেয়েছেন যেগুলো ফল আসেনি? 4 বছরের মধ্যে যেরকম নাসিকের ভ্যারাইটি এখনো সাকসেস হতে পারিনি, একবার ফল পাইনি এখনো পর্যন্ত কোনো ফুলের দেখা পাইনি। যদি আনম্যাচিওর ফুলও দেখতাম তাও একটা মনকে সান্ত্বনা দিতে পারতাম যে না, আনম্যাচিওর ফুল এসেছে। তাও নাসিকের কিছু টিপস নিয়েছি, ওরা বলছে, যেটা আমাকে বললো যে আপনারা হচ্ছে সেপ্টেম্বর আগস্টে পুনিং করেন, ওই সময় রেজাল্ট একবার দেখতে পারেন। কেন সব আঙুরের তো সিজন এক হয় না পুনিং এর। তা আমি ভেবে দেখলাম লাস্ট একটা ট্রাই করে দেখতে পারি। ওই সময় আমার নিজের চ্যানেলেও একটা ভিডিও আনবো, দরকার পড়লে তোমার চ্যানেলে একটা আপডেট দিয়ে দেবো যে আমি পুনিংটা করেছি, এটা রেজাল্ট কি আসছে না আসছে। কেননা মিথ্যে আশা নিয়ে বেঁচে থাকা কোনো লাভ হয় না। যে গাছ ফল দেবে সেই গাছ সবার মধ্যে ছড়িয়ে দাও, সবাই বাগান করুক, আমি চাই সেটা। আবার যেটার মধ্যে ফল হবে না অযথা সেটা নিয়ে লাফালাফি, যেরকম এখনো আমি দেখতে পাচ্ছি, ধরো নাসিকের ভ্যারাইটি গুলো প্রচুর পরিমাণে সেল করছে এখনো পর্যন্ত, কিন্তু আমার কাছে কাস্টমার ফোন করলে আমি ডাইরেক্ট বলে দিচ্ছি এটা হবে না। আমার কাছে চারা আপনি দেখতে পাচ্ছেন না, ফল দেখতে পাই না। আমি বলছি তাহলে আপনি চারা নিতে পারেন, নিয়ে বাড়িতে লাগাতে পারেন, কিন্তু ওটা আমার পয়সা দিতে হবে না, কিন্তু ফল না আসলে আমাকে কিছু বলতে পারবেন না। আমরা ভ্যারাইটি করেছি, করে ওর উপরে গ্রাফট করছি। আচ্ছা, আমার তো গ্রাফটিং এর জন্য তো কিছু ডাল মানে এলা চারা দরকার। এই পাঞ্জাবের অল-টাইম, ধরো পাঞ্জাব অল-টাইম রয়েছে, সুপার সোনাকা রয়েছে, মানিক চমন রয়েছে, তারপরে ক্লন রয়েছে, তারপরে সাইতা ব্ল্যাক রয়েছে, কৃষ্ণা ব্ল্যাক রয়েছে, জাম্বু ব্ল্যাক রয়েছে। এগুলোর ডালের চারা উপরে আমরা গ্রাফট করছি, গ্রাফট করে জাত চেঞ্জ করছি। আচ্ছা, চারা কিছু দেখাবেন তো আমাদেরকে? চারা এখানে অল্প অল্প কিছু রেডি হয়েছে, দেখো, মানে মাঠ থেকে এখানে রেখেছেন কিছু? হ্যাঁ, এখানে কিছু আনা হয়েছে। চারা প্রচুর নষ্ট হয়েছে, বর্ষা পড়েছে না। আচ্ছা দাদা, এইটা কোন ভ্যারাইটি? এটা দাসরিয়া আছে। দাসরিয়া, আচ্ছা, বাইকুনটা কোথায় আছে? বাইকুনটা এই সাইডে আছে, অনেক চারা বেরিয়ে গেছে, আর এখানে এখনো অল্প কিছু আছে বাইকুনুর। আচ্ছা, মোটামুটি চারার দাম কেমন রাখছেন? চারার দাম স্টার্টিং আছে আমার এখানে 400 টাকা থেকে। 400 টাকা থেকে? 400 টাকা থেকে, যেগুলো একদম নতুন ভ্যারাইটি, যেগুলো ধরো 20টা কাটিং বসানো হয়েছে, 4টে 5টা ফুটেছে বা 2টো ফুটেছে, 1টা ফুটেছে, এবার সেগুলো একটু দাম বেশি থাকবে। আচ্ছা, তাহলে মোটামুটি দাম কেমন থাকবে? ওগুলো একটু রেটে বলতে গেলে মিনিমাম 2000-2500, কারণ আমার গাছ কেনা হয়েছিল আরো বেশি দামে। আচ্ছা, নতুন ভ্যারাইটি, একদম নতুন। একটা বাচ্চা সরাসরি আপনি বলবা যে বাইকুনের দাম কত রাখছেন? বাইকুন যদি নার্সারিতে ভিজিট করে না 750 টাকা, আর অনলাইনে রেট একটু বেশি হবে, কারণ চারাটা যদি মরে আমি তাকে রিপ্লেস করবো পুরোপুরি।
আচ্ছা আচ্ছা, মানে কুরিয়ারের মাধ্যমে হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে পুরো রিপ্লেস করে দেবো। এটা করে দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ করে দেবো। আচ্ছা আচ্ছা। আর 1 কিলো দাম আর যদি সে বন্ধু যদি মনে করে না আমি চারা আর নেবো না, যে তার কাছে মরে গেছে, টাকা চাইলে টাকা রিটার্ন করে দেবো সাথে সাথে, কোনো ব্যাপার না। আচ্ছা, এবার একটা কথা বলুন যে আপনি গ্রিন লং এর দাম কেমন রাখছেন? যেহেতু গ্রিন লং দেখলাম প্রচুর ফল। গ্রিন রঙের চারা খুবই স্টক কম আছে। আচ্ছা, আর যে কটা আছে এই পাশে দেখো, এই প্যাকেট চেঞ্জ করেছি মানে বিক্রি হয়ে যাওয়ার পরে এই কটা চারা কেউ নিইনি। এবার যেগুলো মরে যাওয়া অবস্থা ওগুলো কিন্তু আমরা বলছি, অনেকে ভাবে যে এই চারাগুলো কিন্তু বাঁচবে না। আচ্ছা দেখো বসানোর পরে দেখো 15 দিন হয়েছে গাছ, আচ্ছা। সব কিছু নতুন করে দেখো আবার জালি পাতা নিয়ে নিচ্ছে। তাহলে গ্রিন লংটা কি মতো দেওয়ার মতো নেই? না দেওয়ার মতো নেই। আর বর্ষার সময় কিছু গুটি করে দিতে পারবো। আচ্ছা, এই দিকটা কি হচ্ছে এগুলো? এখানে রয়েছে এটা জয় সিডলেস, জয় সিডলেস, 650 টাকা। এতে কি ফল আছে আপনার কাছে? ওই দেখালাম যেটা ফুল ভেঙে গেছে ঝড়ে, ওই জয় সিডলেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওই ভ্যারাইটিটা। এটাও মোটামুটি 1 বছর সময় লাগবে ফল আসতে। হ্যাঁ 1 বছর সময় লাগবে। আচ্ছা, সব থেকে কম সময় ফল আছে কোন গাছে? সব থেকে কম সময়ের মধ্যে নিতে গেলে যেরকম বাইকুলিন নিতে হবে, গ্রিন লং নিতে হবে, তারপরে হচ্ছে হোয়াইট মাস্কেট আছে, মাস্কেট ব্লু আছে, তারপরে আরো 115টা দেখেছি তাড়াতাড়ি ফলন দেয়, তারপরে হচ্ছে স্ট্রবেরি গ্রেপস তাড়াতাড়ি ফলন পাওয়া যায়, তারপরে কার্ডিনাল রেটে ক্রিমসন সিডলেস ওটাই তাড়াতাড়ি ফলন পাওয়া যায়। আছে এরকম বেশ কিছু জাত আছে। আচ্ছা, এবার বলুন যারা চাইছেন যে আপনার নার্সারিতে আসবে, এসে দেখে গাছ নিয়ে যাবে, তাদের নার্সারির ঠিকানাটা বলুন। নার্সারির ঠিকানা হচ্ছে, যদি কোনো বন্ধু শিয়ালদা হয়ে আসে, শিয়ালদা থেকে বনগা লাইনে যে কোনো ট্রেন ধরবে, ট্রেন ধরে মধ্যমগ্রাম স্টেশনে নামবে, স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে আসলে ব্রিজের তলাটা পড়ছে, মধ্যমগ্রাম ব্রিজ, ওই ব্রিজের তলা থেকে টোটো ধরে মধ্যমগ্রাম চৌমাথা আসতে হবে। প্রথমে চৌমাথা আসার পরে রোডটা পার করবে হেঁটে, মধ্যমগ্রাম থানা পড়বে, থানার সামনে আরেকবার টোটো ধরতে হবে, মধ্যমগ্রাম থানার সামনে টোটো ধরবে, পাটুলি শিবতলা দাস ইলেকট্রনিক্স বা নন্দ টিভির দোকান বলে নিয়ে চলে আসবে।